২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা-বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে। অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় ২০২১ সালে। সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে ৫০০ টাকা ও তফসিলি শ্রেণীর মহিলাদের মাসে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হতো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয়। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ৫০০ টাকা করে ভাতা বেড়ে হয় ১,০০০। তফসিলি শ্রেণীর মহিলাদের জন্য ১,০০০ টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় ১,২০০ টাকা। তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে ১,০০০ এবং ১,২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ এবং ২,০০০ টাকা ভাতা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করতে পারেন।